এই পরিবেশে ওর থেকে অনেক মূল্য আছে এর ভাই, এটা বেকার নয়, এ খরচাটা অযথা নয়, এর অনেক দাম আছে। কিন্তু দেখেন কোনো জিনিসের যদি মূল্য দেই, দাম দেই, তবে দাম পাবে। যদি দাম না দেই তাহলে যত মূল্যবান হোক তার কোনো দাম আছে বাপ? না বলে ভাই, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার দাম মান আছে না নাই? একটু বলেন। ভারতবর্ষের রাষ্ট্রপতির দাম মান সম্মান আছে না নেই? আছে। একটু আধা মনে হয়? সে যেই পারে হোক, সে মেয়ে ছেলে হোক, বেটা ছেলে হোক, সে আদিবাসী হোক, আর সে হায়ার কাস্টের হোক, যেই হোক, আপনি জানেন ভারতের সর্বোচ্চ প্রশাসনকেও তাকে দেখে স্যালুট করতে হবে। হ্যাঁ, এখন ওই ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি আমাদের মতন গ্রামে এরম গেউ লোকের কাছে আসে, কেউ ওর দাম দেবে? কেউ দাম দেবে না। ও একটা লোক, আমি একটা লোক, ঠিক কিনা বলে? জি। তাহলে কোনো দামি, কোনো মানি, কোনো সম্মানী মানুষকে যদি সত্যকারের তাকে চেনা যায়, জানা যায়, তবে তো তার মূল্য লোকে দেয়। কিন্তু যার সে সম্পর্কে জানা নেই, চেনা নেই, তার দাম সে। এই যে ওয়াজের মজলিসটা, এটা কত গুরুত্বপূর্ণ। যে মজলিসে বসলে গোনা মাফ হয়, যে মজলিসে বসলে সওয়াব হয়, যে মজলিসে বসলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, যে মজলিসে বসলে মনের শান্তি পাওয়া যায়, একটু সুবহানাল্লাহ বলে, যে মজলিসে বসলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। প্রিয় ভাই, এখন কি আমাকে মাইক ছেড়ে দে, এই যে ছেলেগুলো আর মেয়েগুলো এখানটায় ঘোঁট পাকাচ্ছে, এখন ওদেরকে আগে ম্যান টু ম্যান রিকোয়েস্ট করতে হবে, দেখ ভাই, দেখ বউ, দেখ মা, তোরা একটু পর্দায় যা, আর এই ছেলেগুলো ডাকি একে নয়, ওই মজলিসে চল, আল্লাহর রহমত হবে নি, ওখানে চল, মনের শান্তি পাওয়া যাবে কোনি, ওইখানে চল, গেলি ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে, ওইখানে চল, গেলি গোনা মাফ হবে, ওইখানে চল, গেলি সওয়াব হবে। কথা বলে, এটা কি কোনো যুক্তিসঙ্গত? এই পদ্ধতি কি কোনোদিন মেনে নেওয়া যায় যে ম্যান টু ম্যান ধরে ধরে প্রত্যেককে রিকোয়েস্ট করতে হবে? সম্ভব নয়। ওই ডিউটিটাও কোনো আলেমের নয়, ওই ডিউটিটা মসজিদের ইমাম সাহেবের নয়, ওই ডিউটিটা অ্যাকচুয়াল পরিবারের প্রধানের। কার ডিউটি? জোরে বলেন, কথা বলেন, বোবা হয়ে শুনবেন না, আমি কবর খোলায় ওয়াজ করি না, কবরবাসীদের জন্য ওয়াজ করি, তবে জ্যান্ত লোকের করি, মরা লোকের না, বোবা লোকের না। কথা বলুন, ওয়াজ মাথায় ঢোকানো। তাহলে এদেরকে যদি কনভিন্স করতে হয়, এদেরকে যদি আকৃষ্ট করতে হয়, তাহলে আলেম পারবে না, পারবে না ইমাম সাহেব, এদেরকে করতে পারে একান্ত তার আব্বা আর মা। কে পারে? আব্বা আর মা। ভাই, দুঃখজনক ভাবে বলতে হচ্ছে, যারা এখানটায় হাট বসিয়েছে ভাই, এরা বলো বসিরহাট থেকে আসেনি, এরা চৌমাথাতেও আসেনি, এরা সব এখানকার হয় রেসিডেন্ট, এখানকার বাসিন্দা, অথবা এখানকারই আত্মীয় স্বজন, এরাই হবে। জি। তো আমরা যারা গার্জিয়ান, আমরা এতটুকু পারবো না যে দেখ আমাদের বছরে একটা সভা এই পাড়ার মানুষরা করে, তাও সেটা কবরবাসীদের সবরেসানির জন্য। তোরা আজকের জন্য দোকান পাশেরই যা দু চারটে বসছে, ওখানটায় যা, বিছানে পেচ্ছাপ করা ছেলে পিলে ওরাই যায়, তোরা যারা বুড়ো পিলে ওখানটায় যাস না, ওখানটার জন্য তোদের না। ঘরের বউ আর অ্যাডাল্ট মেয়েগুলোরও যদি বলা হয় তোমরা আজকে ওখানটায় যেও না, এক বছরের একটা সভা, এতটা খরচা করে এই সভাটা আমরা করি, অন্তত তোমরা সেখানে বসে দুটো হেদায়েতের বাণী শোনো, সেখানে বসে দুটো জ্ঞানের কথা সংগ্রহ করো। আজকে তোমাদের কাউকে জানো আমরা এই মাহফিল ছাড়া, মজলিস ছাড়া অন্যত্র না দেখি। ভাই, গার্জিয়ানগুলো যদি এই পদক্ষেপটা নিত, আমার মনে হয় অনেক ছেলেরা, অনেক মেয়েরা সামলে যেত, সবাই না হলেও অনেকে সামলে যেত। জি। কিন্তু আমরা যেন মনে করেছি কার চরকায় কেটা তেল দেয়।
এরকম একটা ভাব। কার চরকায় কেনা তেল দেয় ভাই? ছেলে মেয়ে যখন আমাদের, চরকা বলো আমাদের, ও তেল আমাদের দেওয়া লাগবে, ও তেল আমাদের দেওয়া লাগবে। আমার ছেলে মেয়ে অন্যায় করবে আর জাহান্নামে যাবে, আপনি কি ভাবছেন আমরা ছাড় পেয়ে যাব? কথা বলছেন না কেন? না জানেন তা বলুন যে জানি না। জি, হারগিজ যতই আমি ধার্মিক হই, যতই বড় দাড়িওয়ালা হই, যতই টুপিওয়ালা হই, ছাড় বলো আমাদের হবে না, বলো ছাড় নাই ভাই। আপনি মনে করবেন যে আমি তো ধর্ম করছি, তাহলে ছাড় না হওয়ার কি আছে ভাই? কোরআন শরীফ খুলুন, কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারটাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। বাংলাটা যদি বুঝে থাকেন একটু বলুন তো, এই যে কথাটা বললাম এটা একটা কথা না দুটো কথা? এই রে কটা কথা? দুটো। একটা হলো নিজের বাঁচা, আর একটা হলো পরিবারটাকে বাঁচা। ক্লিয়ার হয়েছে এবার? কটা কথা? দুটো। তাহলে আমরা যদি নিজেরা ধর্ম করি তাহলে একটা পালন করলাম, পরিবারটাকে যদি ধর্ম না শেখাতে পারি তাহলে আরেকটা অগ্রাহ্য করলাম। তাহলে আমি নিজে যেটা করেছি ওর জন্য আল্লাহর কাছে আমি কিছু পাবো, কিন্তু আর একটা যেটা আমি অগ্রাহ্য করেছি ওর জন্যও কিছু পাবো। দুটোই পাবো। কি পাবো? একটাতে পাবো শান্তি, আর একটাতে পাবো, বলেন বলেন বলেন, এত অজ্ঞ লোক না তো দেবগের লোক। একটাই পাবো শান্তি, আর একটাই পাবো শাস্তি। পাবো দুটোই। হ্যাঁ, তাহলে আমি যদি ধর্ম করার পরেও যদি শাস্তির উপযুক্ত হয়ে মরি, তাহলে এটা কি কখনো সৌভাগ্যের কাজ হলো? হ্যাঁ, যদি এটা সৌভাগ্যের কাজ না হয় তাহলে অন্তত ফিউচারে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমার পরিবারগুলোকে সামলাবো। আর আমি আজকে নিজেই ডাইরেক্ট আবেদন করছি, আমার যে সমস্ত যুবক ছেলেরা এখনো মজলিসের বাইরে দোকান পাশে নিতে ঘুরছেন, দোকান বসেছে বিকেলবেলা, সন্ধ্যার পরে বসেনি কেউ, যা বসেছে সব বিকালে। জি, এই রাত 9:30 পর্যন্ত 4 ঘন্টা ঘুরঘুর করা হয়ে গেছে। জি, আল্লাহর রাস্তে যুবকগুলোকে অনুরোধ করছি, এই মাইকিং করে বাইরে কথা শুনে রহমত পাওয়া যাবে না, বাইরে কথা শুনে ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে না, বাইরের কথা শুনে স্বাভাবিকভাবে আমার মনে শান্তি আসবে না। অন্তত পক্ষে এই মজলিসটায় এসে বসলে হাদিস থেকে প্রমাণিত রহমতের ছামিয়ানায় বসা যাবে, এখানটায় এসে বসলে ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে, এখানটায় এসে বসলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে, এখানে এসে বসলে আত্মিক শান্তি পাওয়া যাবে। তো ভালোবেসে আমি যুবকগুলোকে ডাকছি আল্লাহর রাস্তে আর বাইরে না কাটিয়ে এই মজলিসটাতে আসার জন্য। আর ঘরের গৃহিণী, বধূ আর যুবতীদেরকে অনুরোধ করছি, মেহেরবানি করে ডান দিকে যা আন্দাজ করছি পর্দার জায়গা করা আছে। জি, পর্দায় এখানে মায়েদের বসার জায়গা আছে, দয়া করে একটু বসার জায়গায় বসুন। দোকানগুলো ওই বিছানে পেচ্ছাপ করা ছেলে মেয়ে যারা ওদের জন্য ছেড়ে দেন। এর বেশি আর বাংলা করে বলা আমাদের সম্ভব না। জি প্রিয় ভাই, তবে আজকের এই একটা আওয়াজই করি, আমার এমনি জ্ঞানগম্য ভালো নেই, যা বলি একরকম বলি। আজকে তখন শুরুই করে ফেলেছি ওইটাই বলি। কোরআন প্রথম কি বলেছে? কোরআন প্রথম বলেছে তুমি নিজে বাঁচো, আর পরে বলেছে পরিবারটাকেও বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কোথা থেকে ভাই? এই জাহান্নামের আগুনের ভয় দেখিয়েছিল আমার রাসূলুল্লাহ আবু লাহাব সহ তার পরিবারের সকলকে। কোরআনে আল্লাহ বলেছেন নবীকে বলতে, ইন্নী লাকুম নাযীরুন বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। রাসূলুল্লাহ তার পরিবারের লোকদেরকে ডেকে বলেছিলেন
যে আমি তোমাদেরকে সামনে একটা কঠিন শাস্তির ব্যাপারে ভয় দেখাচ্ছি। বাংলা কথায় আবার বলছি, রাসূলুল্লাহ তার পরিবারের লোকদেরকে বলেছিলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে সামনের দিনের একটা কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি। তো এই কথাটা যেই শুনলো, তো তারা সুস্পষ্ট না বুঝলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন। রাসূলের যুক্তিটা ছিল এই যে, আমি এই পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছি, তো আমি পাহাড়ের এপিঠ ওপিঠ দুটোই দেখতে পাচ্ছি। তো আমি যদি আপনাদেরকে বলি যে পাহাড়ের ওই পারে একদল শত্রু ঘোড়ার পিঠে চড়ে বসে আছে, তারা এই মুহূর্তে আপনাদের প্রতি আক্রমণ করবে, তো আমার কথাকে আপনাদের বিশ্বাস হবে? তো আবু লাহাব সহ সেখানকার উপস্থিত তার পরিবারের সকল সদস্যরা এক বাক্যে বলেছিল যে মা জাররাবনাকা কিযবান, ওগো মুহাম্মদ, তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো, আজ পর্যন্ত আমাদের ওই রকম কোনো অভিজ্ঞতা হয়নি। সুবহানাল্লাহ। তো বললেন যেন দুই একজনের ডেঙ্গু ভাব, আর বাকিগুলো একদম ক্লোরোফাইন ইনজেকশন, আর কিচ্ছু নেই। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ, না এটা বললেও লস আছে। প্রিয় ভাই, কি বললাম যে রাসূলুল্লাহ ওদেরকে বললেন, তখন ওরা রায় দিল, বলল তোমাকে কখনো মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বুঝে নিলেন যে এরা যখন আমাকে মিথ্যাবাদী ভাবে না, আমাকে সত্যবাদী বলে এরা জানে, তাহলে আমি এদের কাছে যেটা বলবো এরা সেটাকে সত্য বলে স্বীকার করে নেবে। তো তারপরে নবী বললেন, দেখুন আপনারা যে পথে চলছেন ওই পথটা মুক্তির পথ নয়, ওই পথটা নাজাতের পথ নয়, ও পথে চলে মরলে আপনারা নাজাত পাবেন না। ফলে আপনাদেরকে আমি ডাকছি, আপনারা তাওহীদের পথে চলে আসুন, আপনারা আল্লাহকে এক বলে মনে বিশ্বাস করুন, আর ওইটাকে মুখে স্বীকার করুন। এই বিশ্বাস নিয়ে মরতে পারলে তাহলে আপনারা সম্মুখের আযাব থেকে বাঁচবেন। ভাই, রাসূলের এই কথার ভিতরে কোনো জটিলতা ছিল না, কোনো চক্রান্ত এবং কোনো ভিন্ন অর্থ কিচ্ছু ছিল না, প্লেন সাদামাটা কথা। কিন্তু আবু লাহাবরা এক বাক্যে বুঝেছিল যে মুহাম্মাদের এই কথা মানা মানেই হলো যে আমরা এতদিন যে ধর্ম, যে মতবাদ, আমাদের পিতা মাতাদের, বাপ মাতা দাদাদের যে মত পথ অনুসরণ করে আসছি, সবগুলো ছেড়ে দেওয়া লাগবে, সবগুলো ছেড়ে দেওয়া লাগবে। ফলে আবু লাহাব আর সহ্য করলো না, কিছু কাঁকর নিয়ে রসুলকে মারলো আর বলল, আলী হাজা দাওয়াতানা, ওই মোহাম্মদ তুমি এই কথা বলার জন্য আমাদের ডাকলে? নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। আবু লাহাবের ওই কথায় কি বোঝা গেল যে রসুল এমনি সত্যবাদী, তবে এই যে কথাটা বলেছে ওর কাছে সত্যি মনে হয়নি, তাই মানে দাঁড়ায় না। জি, বিশ্বাস করুন, এই যুবকগুলোকে জিজ্ঞেস করুন যে এখন আব্দুল কাইয়ুম কথা বলছে, এই খুচরো ও বায়না ধরেছে, যাই হোক চুপ কর বাবা। তো এই যুবকগুলোরে জিজ্ঞেস করুন, সাপোজ কাইম সাহেব কেরাম লোক, জিজ্ঞেস করুন ওদের যে কাইম সাহেব ভণ্ড, না কাইম সাহেব স্বার্থপর, না কাইম সাহেব আলফাল কথাবার্তা বলে, না কাইম সাহেব একটু আধা জ্ঞানগম্য আছে, কথাবার্তা যা বলে তা বোঝানোর মতো করে হেদায়েতের জন্য বলে, যাই জিজ্ঞেস করবেন আশা করা যায় এক কথায় বলবে না কাইম সাহেব লোক ভালো, কথাও ভালো বলে। আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, গালটাল সমালোচন একটু আধা যা করে ও মেয়ে ছেলে মতন পেছনে করে, সামনে এসে বলার মধ্যে লোক খুঁজে পাইনি। জি, তা ভাই তোর কাছে যদি কাইম সাহেব ভালো হয়, আচ্ছা কাইম সাহেব খারাপ হোক তোর কাছে, তা কাইম সাহেব ছাড়াও বক্তা আছে, নঈম সাহেব, করিম সাহেব, কত বক্তা আছে, তা তোর কারো না কারো ভালো লাগে। তাহলে যাকে তুই ভালোবাসিস, যার প্রতি তোর মনের আকর্ষণ আছে, টান আছে, তাকে জিজ্ঞেস কর, তাকেই জিজ্ঞেস কর যে আমি তোমার খুব ফ্যান,
আমি ক্লোজ ফ্রেন্ড তোমার, তবে আমি নামাজ পড়ি না, আমি তাস পিটি, আমি জোয়া খেলি, আমি মোবাইলে ফ্রি ফায়ার খেলি, পাবজি খেলি, আমি আমি ক্যারাম বোর্ড পিটি, আমি শরীয়তের ধার ধারি না। এখন বলো হুজুর যে এই কাজগুলো তুমি তো আসো, তুমি আমার একটু ধরে করে আল্লাহ আল্লাহ রসুলের কাছে পার করে দিতে পারবে না? দেখেন দিন কোন হুজুর দেয় কি দেয়? তা হুজুরটার খবর দেবেন একটু, আমিও তার কাছে যাবো। সে হুজুরটা কেটা আমার একটু চেনার। তোমার যদি মনে হয় যে তোমার কাছে একজন মানুষ খুব ক্লোজ ফ্রেন্ড, খুব অন্তরঙ্গ বন্ধু, তো সেই বন্ধু যখন তোমার ডাকছে বাবা তুই মিথ্যা কথা বলিস না, জুয়া খেলিস না, ফ্রি ফায়ার খেলিস না, পাবজি খেলিস না, তুই তাস পিটিস না, তুই ক্যারাম বোর্ড পিটিস না, তুই ইসলামের নামে মেলা বসাস না, তুই ইসলামের নামে রংবাজিটা করিস না। জি, এখন বাস্তবের অবস্থা হলো এটাই, আল্লাহ বেহতার জানে। সবার কাছে না হলেও কিছু কিছু লোকের কাছে ওই আবুল আহাব মার্কার নীতি প্রমাণ হবে। এমনি মোহাম্মদ সত্যিবাদী, যেই বলেছে ওই ধর্মে নাজাত নেই, এই ধর্মে এসো, মোহাম্মদ মিথ্যাবাদী হয়ে যায়। কথা বলে এখন কলেমা গেট আপ লাগিয়ে কলেমা পড়া ভাই বোনেরা এরা ইমানের গেট আপ লাগিয়েছে, অথচ এদের চরিত্রের সঙ্গে মিলছে আবুল আহাবের কার্য চরিত্র। সে তো কাফের আর এরা তো ইমানদার, তাহলে তোমার চরিত্রের সঙ্গে তাদের চরিত্র মেলে কেন? একটু পার্থক্য থাকা দরকার তো। জি, সেজন্য বলবো সম্মানিত ভাইরা, মুরব্বীরা, একটু নিজেদেরকে শক্ত হতে হবে, নিজের মূর্তি নিজের ধারণ করতে হবে। পরিষ্কার কথা, ও হুজুরির ওয়াজে হবে না, ইমাম সাহেবের ওয়াজে হবে না। এবার থেকে আমার এই গার্জিয়ান যারা, আব্বার মায়ের দল, অন্য যাদের পরিবারে গার্জিয়ান ধার্মিক আর ধার্মিকা নয়, আমি তাদেরকে সাইড করে দিলাম। অন্তত যে পরিবারের গার্জিয়ান গুলো ধার্মিক এবং অভিভাবিকা মায়েরা যারা ধার্মিকা, এরা যদি একটু নিজ মূর্তি নিজ ধারণ করে তো আমাদের ছেলেপিলেরা অনেক হেদায়েত হবে। সত্যি কথা বলছি, শুধু নামি দামি কোম্পানির হুজুর হলি হবে না। বলো, এরপর থেকে ওয়াজ নিজেদের করা লাগবে। কি বলেছি বলেন বলেন বলেন, নিজেদের ওয়াজ করতে হবে। আপনি বলবেন হুজুর সে কি করে সম্ভব? তো আল্লাহ বলেছে তা কি করে সম্ভব? এবার ভাবেন, আল্লাহ তো বললে তুমি বাঁচাও, পরিবারকে বাঁচাও, তো পরিবারের বাঁচাতে আমি যাব? কথা বলছেন না কেন? আমি কি সব বাড়ি বাড়ি গিয়ে বাড়ির বউগুলোর আর যুবকগুলোর ডেকে ডেকে বলবো, মা তোরা নামাজ কালাম পড়, তোরা শিরক বিদআত করিস না, তোরা বেপরদায় ঘুরিস না, গালিগালাজ করিস না? যুবকগুলো বলবো বাবা তোরা ধর্মকর্ম কর, আমি বলবো নাকি? না মসজিদের ইমাম ডোর টু ডোর যাবে? তাহলে যদি এই পরিবারটাকে বাঁচাতে হয় তাহলে হুজুর বাড়ির লোকের হওয়া লাগবে। কথা বলেন। আর এই হুজুর বাড়ির লোককে বানিয়েছেন কে? আমি বানাচ্ছি? একদম না, খোদ আল্লাহ বানিয়েছেন, খোদ আল্লাহ বানিয়েছেন। আপনি যে নসিহতটাই শুনেছেন ওটাই আপনার পরিবারের কাছে দেন। আল্লাহ পাকের নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হুজুর বলেন তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত শিখতে পারো, কটা আয়াত? একটা আয়াত, ওই একটা আয়াতকেই তুমি অন্যত্র পৌঁছে দাও। আর আমার এই সাধারণ ভাইয়েরা যারা কিংবা মায়েরা যারা, এরা কোথায় পৌঁছবে? মায়েদের কথা বাদ রাখুন, ভাইদের কথা যদি বলি, এরা মসজিদের ইমাম না, ফলে এদের কাছে মেম্বার নেই, এরা বক্তা না, সুতরাং এদের কাছে মঞ্চের চেয়ার নেই, এরা পীর সাহেব না, যে এদের কাছে খানকার দরবারটা এদের কাছে নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইমাম না, বক্তা না, এরা পীর না, এদের কাছে মেম্বার নেই, এদের কাছে ইসলামী মঞ্চ নেই, এদের নামে পীর সাহেবের খানকা নেই। কিন্তু মনে রাখুন প্রত্যেকটা
এটা প্রত্যেকটা অভিভাবকের জন্য। তার পরিবারটা তার আন্ডারটেকিং, পরিবারটা তার নিজস্ব হাতের ভিতরে। কথা বলে, আমার পরিবারের যে কজন সদস্য ভাই, ওই কজন আমার গ্রিপের মধ্যে। তো আমি আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের জ্ঞান যদি লাভ করতে পারি, যদি নবী পাকের হাদিসের একটা হাদিসের জ্ঞান যদি লাভ করতে পারি, তো ওইটাই আমি আমার পরিবারের কাছে পৌঁছে দেব, ওইটাই পৌঁছে দেব। একদিকে রসুলের হাদিসকেও আমল করা হয়ে যাবে, আর একদিকে দেখা যাবে আলহামদুলিল্লাহ আব্বা মায়ের এই মেহনতের বিনিময়ে তার পরিবারের ছেলে মেয়েরা আশা করা যায় ধর্মপথে ফিরবে ইনশাল্লাহ। বলে আমার কাছ থেকে লিখে নেন, আমার কাছ থেকে লিখে নেন, বাস্তবে প্রমাণ নেবেন। যে আপনি জীবদ্দশায় হেদায়েতের বাণী ছেলে মেয়েদের শোনালেন, তো দেখা গেল কারুর কপাল ভালো, সে বেচারা শুনে বুঝে আমল করতে লেগে গেল। আর কারুর কপাল মন্দ, সে আব্বা বেঁচে থাকতে ও আর মানিনি। ওই আব্বাটা মরে যাবে, ওর কলিজা কুড়ে খাবে, ওই ছেলের অন্তরটা চৌচির হয়ে যাবে যে আমার আব্বা আমারে নামাজ পড়তে বলতো, আমি পড়িনি। আমার আব্বা আমাকে বলতো খোকা তাস খেলিস না বাবা, আমি আব্বার কথা নেইনি। আমার আব্বা আমারে বলতো ক্যারাম বোর্ড পিটিস না, ওর থেকে বাড়ি এসে বসে থাক। জি, ও বাপের জীবদ্দশায় মানিনি, কিন্তু মরার পরে দেখা যাবে ওর অন্তরটা কুড়ে খাবে। ওই আব্বাকে হারানোর পরে আব্বার কথাটা আমল করবে। বিশ্বাস হয় আমার কথা? দেখবেন দেখবেন আব্বা আছে তো, ও অ্যাকচুয়াল ও বুঝে উঠতে পারে না। জি, ওর তো মরতে হবে, কিন্তু ওর মরার পরে কি হবে সেটা পরে বুঝবে। কিন্তু ওর বাপ মরার পরে ওর যেটা হচ্ছে উতি ওর হেদায়েতের আলো জ্বলে যাবে। সুতরাং আমাদেরকে এই নসিহত করা বন্ধ করলে হবে না বাপ, এ করে যেতে হবে। এ করতে বলেছেন কে? খুদ রাসূল। এই বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে, ওলাও আয়া, একটা আয়াত যদি হয় পৌঁছে। তো আমি আমার ভাইদেরকে বলেছি আপনাদের পৌঁছে দেওয়ার জন্য মসজিদের মেম্বার আপনাদের কাছে নেই, মঞ্চ আপনাদের কাছে নেই, পীর সাহেবের খানকা আপনাদের কাছে নেই, কিন্তু আপনার পরিবারের সদস্যগুলো আপনার কাছে আছে। ঠিক না? আমি ওই কজনকে বলবো, বললে রসুলের হাদিস আমল করা হয়ে যাবে, এবং আল্লাহ চাহে তো ওই সুবাদে আমার পরিবারের বাকি সদস্যরা তারাও হেদায়েতের পথে আল্লাহ চায় ফিরবে। ঠিক বলছি না ভুল বলছি? জি, তাহলে বলেন এই বাড়ির হুজুর ওয়াজ করতে হবে, আমি যেটা সহজ বাংলায় বুঝিয়েছি, এই ওয়াজ করার দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ, এবং ওয়াজ করার দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহ। কে দিয়েছেন? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে শুনে থাকবেন, আজকে আবার রিনিউ করছি, রিপিট করছি, মনে রাখুন, প্রিয় নবী বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী বললেন, তোমরা তোমাদের 7 বছরের ছেলে মেয়েগুলোকে নামাজ পড়তে বলো। ক বছর বয়স? 7 বছর। সত্যিকারের বিচারে বলা যায় 7 বছরের ছেলে মেয়েটা সঠিক রূপে পেশাব করতে জানে না। ভুল বললাম? এই কথা বলেন। আরে বাবা, পেশাব লাগলে পেশাব করে, ওটা ভিন্ন জিনিস, কিন্তু তরিকা মতো পেশাব করতে গেলে সেটাও শিখতে হয়। ওটা লাগলেই ফ্লাশ করে দিলে হয়ে যায় না, ওটাও শেখার আছে। ইসলাম শিখিয়েছে কি করে পায়খানা করতে হবে, ওটাও আমার নবী শিখিয়েছে, ওটাও এমনি না। প্রিয় ভাই, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে রসুল বললেন তুমি 7 বছরের ছেলে মেয়েটাকে নামাজ পড়তে বলো, নামাজ পড়তে বলো। তো স্বাভাবিক ব্রেন বলছে যে 7 বছরের বাচ্চাটা সত্যকারের পেশাব পায়খানা নিয়ম মাফিক করতে পারে, তাহলে নামাজ কেমনে পড়বে?
কেমনে নামাজ পড়বে সে? ভাই 7 বছরের ছেলে মেয়েটা নামাজ না পড়লে পাপ নাই, এটা রসুল শিখিয়েছেন আমাদের। তাহলে রসুল নিশ্চয় জানতেন ওটা। তাহলে তারপরেও পড়তে বলেছেন, মানে শুধুমাত্র অভ্যাস করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কি করার জন্য বাবা? অভ্যাস। জি, ইংরেজিতে একটা কথাই বলে, হ্যাবিট ইজ এ সেকেন্ড নেচার। অভ্যাস হলো মানুষের দ্বিতীয় দাস। তুমি যেটাই অভ্যাস করবে ওটাই তোমার দাসে পরিণত হবে। তো এই বাচ্চাটাকে আমি অভ্যাস করাবো নামাজের। ভাই এই অভ্যাসটার একটা বরকত আছে। ধরুন 7 বছরের ছেলেটাকে আব্বা সঙ্গে করে নিয়ে মসজিদে গেল। জি, আমরা ধার্মিক তো বাচ্চা কাচ্চা মসজিদে যেয়ে গল্প করলে একটু হুলুড়লে ওদের যা ছেলেমি বয়স, আমরা খুব রেগে যাই আর হাঁক ডাক করি, বাচ্চা এনেছে কি জন্য আনলে বাচ্চা? ভাই এসব গুনাহ করলে হবে না ভাই, ওদেরকে আসতে দিতে হবে। ওরা আজকে দুষ্টুমি করবে, কালকে দুষ্টুমি করে, জি কালকে ওরা ভদ্র হয়ে যাবে। কিন্তু ওদের যদি মসজিদ থেকে আমরা মাইনাস করে দিই, মসজিদ থেকে বার করে দিই, মসজিদের প্রতি ওদের মনের আকর্ষণ নষ্ট হবে। এই শিশু মনস্তত্ত্বে ওই আঘাতটা করা যাবে না, বরং ওদেরকে আমাদেরকে 2-1জনকে সামলাতে হবে, বুঝাতে হবে। কথা বলতে নেই, হাসতে নেই, এখানে দৌড়দৌড়ি করতে নেই, সবাই নামাজ পড়ছে, কেউ কিচ্ছু বলছে না, তোমরা কেন বলছো? জি, একটা দুটো কথা বলতে বলতে ওদের ব্রেন কাজ করবে। সুতরাং বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাওয়া বন্ধ করা যাবে না, বরং ওদেরকে নিয়ে যেয়ে সামলাতে হবে। জি, এবার দেখুন কি হয়। ওই বাচ্চাটা মসজিদে গেল, যে দেখছে যত লোকে পেশাবখানায় যাচ্ছে সব বদনাম করে পানি নিয়ে যাচ্ছে, সব ভাই। জি, তাই ও যতই ছেলে মানুষ হোক, ওর বুঝতে বলো বাকি নেই, ওর বুঝতে বাকি নেই যে এই পেশাবখানায় পানি নিয়ে যাচ্ছে মানে এটা তারা ধৌত করছে। জি, ওরে বলতে হবে না, দেখেন ও খালি খালি বদনায় ও পেশাব করতে যাবে না, ও পানি নেবে, ওর নাম ইস্তেঞ্জা। এটা করতে হয়, না করলে দেহ নাপাক হয়ে যায়। এত শত বোঝার ওর এখনো বয়স হয়নি, ও এইটা শুধু দেখো। তারপরে যাকেই দেখবে সে পেশাবখানা থেকে বার হচ্ছে, আর এখন ট্যাপ সিস্টেম অধিকাংশ জায়গায় উজু করছে। তো ওর নাম উজু ও ধরুন জানে না, দেখতে পাচ্ছে হাত মুখ ধুচ্ছে। জি, তো ও হাত মুখ ধুতে যাবে, তার মানে উজু করতে যাবে। তো উজু করতে যেয়ে দেখা যাবে গা ধুয়ে ফেলবে, হ্যাঁ না বলে, জামা কাপড় ভিজিয়ে ভিজিয়ে একাকার করে ফেলবে। করুক, আজকে ও উজুর বদলে গোসল করে ফেলছে, কালকে ও বুঝবে এটার নাম উজু, এটাই পবিত্রতা, এটা করলে তবেই নামাজ পড়া যায়। ওরে উজু আলাদা করে শেখাতে হবে না, লোকের দেখে দেখে ও শিখছে, ও পরে শিখুক উজুর 4টে ফরজ, উজুর এতটা সুন্নত, উজুর এইটা মুস্তাহাব। উজুতে কোনো ওয়াজিব নেই, ফরজ সুন্নত আর মুস্তাহাব আর কিচ্ছু নেই। কথা বুঝতে পারছেন না? ওগুলো পাটে পাটে পরে শিখবে, এখন শুধু শিখুক এইটা। এরপরে মসজিদে ঢুকলো, ঢুকে দেখতে পেলো ওর দাদু, ওর আব্বু, ওর চাচু সবাই নামাজ পড়ছে। তা কি করছে? সবাই হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, ও দাঁড়াবে, মুখের দিকে তাকিয়ে দেখবে যে ওর আব্বু বিড়বিড় বিড়বিড় করতেছে। কি পড়তেছে না পড়তেছে ওর জানার দরকার নেই, ও কিচ্ছু জানে না, ও বিড়বিড় করতে লেগে গেল। ওর আব্বু খানিকক্ষণ পরে মাজা পড়া হচ্ছে, ও একটু মাজা পড়া হলে ও হারগিজ জানেও না এর নাম রুকু। ওর আব্বু মুখ চুবড়ে পড়তেছে, ও একটু মুখ চুবড়ে পড়লে আর আদৌ জানে না সে এর নাম সেজদা। কথা বুঝতে পারছে না? এই যে একজন নামাজির রূপরেখা টোটালটাই ওই বাচ্চাটা স্মৃতিতে ধরা পড়বে। সুবহানাল্লাহ। আজকাল পরশু করতে করতে ওর নামাজের সিস্টেমটা পুরোপুরি জেনে যাবে। তখন ওর মাথায় ঢুকবে ওই আব্বু চাচুরা যে বিড়বিড় করছে ওই এমনি না গো, ও কোরআন শরীফ পড়ছে, কেরাত পড়ছে। জি, দুদিন পরে স্বাভাবিকভাবে ওই বাচ্চাটা কোরআন পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে।
ফলে আমার নবী যে সাইকোলজিক্যাল নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ যে মনস্তত্ত্বের আদেশ দিয়েছেন, তোমরা 7 বছরের বাচ্চাকে নামাজ পড়তে বলো, এর মানেই হলো তাকে পবিত্রতা, উযু, ইস্তেঞ্জা, নামাজের চিত্র, নামাজের রূপরেখা সবকিছুর অভ্যাস করানোটাই হলো রাসূলুল্লাহর মূল লক্ষ্য। যে আজকের অভ্যাস করবে, কালকে প্রাণবন্ত জীবন্ত নামাজও পড়বে, তাকে আগে অভ্যাস করানোর দরকার। আল্লাহ পাকের নবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'a সিনিন, তোমার 7 বছরের ছেলে মেয়েকে তুমি নামাজ পড়তে আদেশ করো। 7, 8, 9, 3 বছর রাসূলুল্লাহ ছাড় দিয়ে এরপরে বললেন, ওদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, ওই বাচ্চাটা এরপরে যখন 10 বছর বয়সে পৌঁছাবে, নামাজ যদি না পড়ে তাকে তুমি মৃদু মন্দ প্রহার করো, মারো। মারতে বলেছেন কে? তাড়াতাড়ি বলে। আমি বলেছি? রাসূল বলেছেন। রাসূলকে আমরা সবাই জানি, বলো। তিনি রহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, করুণার সাগর। তার মতন দয়া, মায়া, মমতা আর কারুর দিলে ছিল না দুনিয়ায়। সেই মানুষটা ওই শিশু বাচ্চাটাকে মারতে বলছে। ভাই, আদৌ ভাবা যাবে না রাসূলের এই মারতে বলা তা নিষ্ঠুরতা, এটা আদৌ বলা যাবে না। রাসূলের মারতে বলা তা নির্দয়তা, আদৌ বলা চলবে না। রাসূলের পক্ষ থেকে এই পদক্ষেপটা অত্যাচার, নাউজুবিল্লাহ, কখনো বলা যাবে না। বরং বলা যাবে এটাই যে সত্য সত্যই এই মৃদু মন্দ প্রহরের ভিতরেই রয়েছে সত্যকারের দয়া, এর মধ্যেই রয়েছে সত্যকারের মায়া, এর মধ্যে রয়েছে সত্যকারের যত্ন, এর মধ্যে রয়েছে প্রকৃত মমতা, এর মধ্যেই রয়েছে প্রকৃত পক্ষে ওর জীবন রক্ষা। ঠিক কিনা বলেন? কারণ ও 10, 11, 12, 13, 14, 5 বছর আব্বার কাছে মার খেয়ে, মার কাছে ধমকি খেয়ে, মার কাছে ভাত না পেয়ে ভয়ে নামাজি হবে। 15 বছর বয়সে যেই পড়বে, এরপর থেকে ও 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 80 হোকবা তাকে দোজখে জ্বলতে হবে। 80 হোকবার ইংরাজি হিসাব হলো 2,88,00,000 বৎসর। 1 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় কাজা করার জন্য। ভাই, ওই বাচ্চাটা এরপরে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবে, তাহলে ওর জীবনটাকে ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আর আমরা উৎসাহিত হলাম নবীর কথায়। তাহলে নবীর কথায় আর নবীর ফর্মুলায় ওই বাচ্চাগুলোকে মারতে উদ্যত হলাম। কখনো একটা দাবড়া হয়তো মেরেই বসলাম, বিনিময়ে বাচ্চাটি নামাজি হয়ে গেল। তাহলে ওর লাইফটাকে ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। ওর সেন্স এখনো আসেনি, এ বোধ বুদ্ধি ওর আসেনি, কিন্তু আমি আব্বা আমার এসছে, ফলে আমার বাচ্চাটা ফিউচারে যাতে বেনামাজি না হয়, আমার বাচ্চাটা ফিউচারে যাতে মডার্ন কালচারে সে ডুবে না যায়, আমার বাচ্চাটা যাতে সে সাধারণ শরিয়ত বিরোধী পথে না চলে, তারই জন্য আমাকে তার পিছনে এই তদারকি আর মেহনতটা দেওয়া লাগবে। নির্দেশটা রাসূলুল্লাহর। এখন বলেন, আপনার বাচ্চাটাকে টাইম টু টাইম এভাবে পরিষেবা দিয়ে তাকে নামাজের পথে ফেরানোর দায়িত্ব কার? ইমাম সাহেবের? কার বাবা? আব্বা আমার। ইমাম সাহেবেরও না, পীর সাহেবেরও না, মঞ্চের বক্তা সাহেবেরও না। তাহলে এবার বলেন, এই ওয়াজ শুধু হুজুরি করলে হবে বাপ? এতক্ষণ বকছি ওইটা বোঝানোর জন্য। শুধু হুজুর ওয়াজ করলে হয়ে যাবে নাকি? নিজেদের ওয়াজ করতে হবে। এ ওয়াজ করতে বলেছেন কে? বলেন, মুখস্থ কে করতে বলেছে? রাসূলুল্লাহ। আর কেউ বলেনি। জি, তাহলে রাসূলের কথার উপরে আমাদের কোনো কিন্তু কথা, আমাদের কোনো প্রশ্ন চিহ্ন, রাসূলের কথার প্রতি আমাদের কোনো কৈফিয়ত আর অভিযোগ করার অধিকার আছে? অনুরোধ করছি নিজের কলিজার টুকরা
নিজের আদরের দুলাল দুলালিদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয় তাহলে তিল তিল করে রোমে রোমে রসুলের এই ফর্মুলাগুলোকে আমাদের পরিবারে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। উন্নতি দেখতে পাবেন ইনশাল্লাহ, উন্নতি দেখতে পাবেন। জি ভাই বিশ্বাস করুন, কিছু ভাববেন না ভাই, বলে ফেলছে একটু। আমার ভালো মনে আছে, আমার ভালো মনে আছে যে আমি 6 বছর বয়স, 6 বছর বয়স তো আমি কোরআন শরীফ মুখস্থ করতে, তখন তখন কোরআন শরীফের 30 পারা মুখস্থ করি। তো একদিন পড়া হয়নি, তা আমার আব্বা এরম মোটা লাঠি দিয়ে আমার ঠেঙে গেল। আমার ভালো মনে আছে। ক বছর বয়স বলিস? জি, তালপাতা সেপাই মতন হালকা লিখে ডিগে তাতে মার খেতে হলো। একদিন মাগরিবের নামাজ পড়তে দেরি হয়েছে, মা ধরে ঠেঙে গেছে। ওই 6-7 বছর বয়স হবে। আচ্ছা, নামাজ কাজা করার সুযোগ আছে? বলেন না, সুযোগ আছে আর? জি, আমার ভালো মনে আছে। আমার 7 বছর বয়স, আমার বড় আব্বার বড় মেয়েটার বিয়ে দিয়েছে, আমি জানি। তা আমার সেই দুলা ভাইটা আমাদের বাড়ি এসছে প্রথম। তা আমি সেই দুলা ভাইটার বসিয়ে রেখে আমি বসে আমি নামাজটা পড়ে আসি। তার বিরাট মান সম্মানে লেগেছে, ভীষণ মান সম্মানে লেগেছে। জি, সে নামাজ কালাম কিচ্ছু পড়ে না। তো আমি গেছি নামাজ পড়তে, নামাজ পড়ে আসছি। ও সন্দেহতে পেরে ভেবেছে যে এইটুকানি ছেলে আমার বসিয়ে রেখে নামাজ পড়তে গেল, এটা বিরাট লজ্জার ব্যাপার। এসার সময় দেখি আমারে বলছে, খোকা চল তোর সঙ্গে আমি নামাজ পড়বো। চলেন। ওই যে নামাজ ধরলো, এখনো সে বেঁচে আছে, এখনো আল্লাহ তার হায়াতে রেখেছে। গরিব মানুষ, খুব খাটনির ছেলে, গোটা পরিবারটাই ধার্মিক, সুবহানাল্লাহ। অথচ একদম ভূতের মতন মাঠে খেটো লোক, গোটা পরিবারটাই ধার্মিক। ভাই, তো আমার বোঝানোর উদ্দেশ্য এটাই যে এই বাপ মার চেষ্টায় শুধু বাচ্চাটাই হবে না, দেখা যাবে ওর একটা স্কুল ক্লাস ফ্রেন্ড, ওর একটা বন্ধু, ওর দেখতাই বলো ধর্মপথে ফেরবে। এই ছেলেটাও তো আমি এক ক্লাসে পড়ি, তো ও নামাজ পড়ছে, তা আমার পড়তে দোষ কি? ও দুদিন পরে বলতে পারবে। সুতরাং আমার অনুরোধ, জি মূর্তের সকম সবাইকে হবে বাবু। আজকের জোয়ানি দাপটে, আজকের আধুনিকত্বের ছোঁয়াচে, আজকের লাইফ স্টাইলটাই সব ভুলে যাচ্ছি। কিন্তু যখন মনে হবে তখন তো পিছনে অনেক মাইনাস হয়ে যাবে, তখন পিছনে অনেক ঘাটতি পড়ে যাবে। সুতরাং যাতে লাইফের শুরু থেকে ঘাটতিটা না পড়ে, তার জন্য চেষ্টাটা করে যেতে হবে, চেষ্টাটা করে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করুন। আমি আজকের ওয়াজই শুরু করেছি, শুধু শুধু হুজুর ওয়াজ করলে হবে না। গোটা পরিবারের যারা প্রধান, অন্তত পক্ষে অনেক পরিবারের প্রধান রয়েছে যারা ধার্মিক নয়, ধার্মিকা নয়, তাদের কথা এখন ছাড়ুন। আমরা অন্তত পক্ষে আল্লাহ পাকের দয়া যারা অন্তত ধার্মিক হয়েছি, আমরা চেষ্টা করি রসুলের ফর্মুলা যে পিরিয়ড থেকে কাজে লাগাতে বলেছেন 7 বছর বয়স থেকে, আমরা যদি আমাদের অধীনস্থ বাচ্চাগুলোর জন্য 7 বছর বয়স থেকে ইসলামী ফর্মুলা যদি কাজে লাগাই, একটু বলেন রসুলের এই কথা কার্যকর করলে তাতে বরকত পাওয়া যাবে না? যাবে না? একদম। আপনাকে কি বলবো জানেন ভাই, অনেক পরিবার এমন আছে, স্বামী নামাজি মুসলমান, স্ত্রী বেনামাজি, শরিয়ত বিরোধী, আছে না? আবার এমনও আছে স্ত্রীটা ধার্মিকা, স্বামী অধার্মিক, ধর্মের ধার ধারে না, এও আছে। আবার এমনও পরিবার আছে স্বামী স্ত্রী মাশাআল্লাহ উভয়ই ধার্মিক, ধার্মিকা, এও আছে। আবার এমনও পরিবার আছে স্বামী স্ত্রীর দুটোর একটাও ধর্ম করে না, আছে না? নাই? জি, তাহলে গুনে পেলুম 4 দল। কদল? একদল মোটেই করে না, একদল দুজনেই করে, একদল একটা করে তার একটা করে না। টোটালে হলো কদল? 4 দল। স্বামী পড়ে তা স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে তা স্বামী পড়ে না। আচ্ছা,
কোরআনে আল্লাহ সবার দৃষ্টান্ত দিয়েছে। কোরআনে মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। আল্লাহ বলছেন, আমি দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, যারা কাফের আমি তাদের জন্য উপমা দিচ্ছি। কে বলছেন? আল্লাহ। কোরআন শরীফের 28 পারার 20 রুকুতে এর বয়ান এসছে। আল্লাহ বলছেন আমি কাফেরদের উপমা দিচ্ছি। কাদের উপমা বললেন? তিনি নূহ নবী আর লূত নবীর স্ত্রীর উপমা। কার বললাম? নূহ নবীর স্ত্রী আর লূত নবীর স্ত্রী। একটার নাম ওয়াইলা, একটার নাম রায়লা, দুটো স্ত্রী। আল্লাহ বলছে যে এই যে দুটো স্ত্রী লোক, এরা নবীর ঘরের স্ত্রী, নবীর বিবি, কিন্তু সর্বনাশ হয়েছে ফাখানাতাহুমা। স্বামী নবী হওয়া সত্ত্বেও এই মহিলা দুটি স্বামীকে নবী বলে মেনে নেয়নি। দুটোই স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আশ্চর্য ব্যাপার। তো নবীর ঘরে জীবন কাটিয়ে নবীকে, স্বামীকে নবী বলে মেনে নেয়নি। আল্লাহ বললেন কিলা দুখুলিন নারা মা'আদ দাখিলিন, তাদেরকে বলা হবে ওই কিয়ামতের দিনে যারা জাহান্নামে যাচ্ছে তোমরাও ওদের সঙ্গে জাহান্নামে যাও। কেটে গেল বাপ। বলেন বলেন। নবীর বিবি। কার বিবি? নবীর বিবি কোথায় যাচ্ছে? জাহান্নামে। এখন বলেন, নবীর বিবি যদি জাহান্নামে যায় কোরআন দ্বারা প্রমাণিত, এরপরে আপনি কার কথা বলবেন? পৃথিবীতে আর কোন পরিবারের স্ত্রী লোক আছে স্বামী তার যত বড় আল্লাহওয়ালা হোক, স্বামী তার পীর বুজুর্গ হোক, স্বামী তার মৌলানা মুফতি মুহাদ্দিস হোক, স্বামী তার হাফেজ সাহেব হাজী সাহেব হোক, স্ত্রী যদি ধার্মিকা না হয় তাহলে তার কি স্বামীর দোহাইতে তার কি ছাড় আছে? এর বুঝদি কারোর বাকি নেই যে নবীর বিবি যদি অপরাধের দায়ে স্বামীর দোহাইতে জাহান্নাম থেকে বাঁচতে না পারে তাহলে পৃথিবীতে আর কোন যোগ্য ব্যক্তিত্ব কেউ নেই যার ঘরের বিবি ধর্ম না করে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কথা ক্লিয়ার? জি। এরপরের কথা আল্লাহ বললেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বললেন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটি হলো ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ। কার উদাহরণ? ফেরাউন তো শুধু আল্লাহর দুশমন না, সে তো নিজেই খোদা সেজেছে। আর কথাটা আমরা বহুতবার শুনে থাকবো। ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, বড় খোদা। কি খোদা? নাউজুবিল্লাহ বলে। আরো বলতো অন্য জায়গায় আল্লাহ বলেছেন মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই রে। নাউজুবিল্লাহ। তার দেশের নাগরিকদের বলতো যে আমি ছাড়া অন্য কোনো খোদা নেই। সেই ফেরাউনের স্ত্রী তো আসিয়া। হ্যাঁ, ঐতিহাসিকরা লিখেছেন ফেরাউনের বাড়ি থেকেই তিনি হযরত নবী মুসার প্রতি ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। জি, তবে সেটি সম্পূর্ণ ফেরাউনের অগোচর। তো নিজেই ঈমানদার হয়েছেন, মুসা নবীর শরীয়তকে তিনি পালন করছেন, অথচ স্বামী তার শুধু কাফের না, শুধু বেঈমান না, বরং সে তো নিজেই খোদা সেজে বসেছে। অথচ আসিয়ার পক্ষ থেকে স্বামীর পরিষেবার কোনো ঘাটতি করা হতো না, পূর্ণ সেবা দেওয়া হতো। রাতের বেলা এক শয্যায় শুতেন। জি, আসিয়ার পক্ষ থেকে স্বামীর জন্য যে খেদমতটুকুর প্রয়োজন করতেন, ফেরাউন ঘুমিয়ে পড়লো, উনি উঠে চলে গেলেন। এতক্ষণ ছিল স্বামীর সান্নিধ্যে, এবার উঠে আর এক ঘরে যে মাবুদের সান্নিধ্যে পৌঁছে গেলেন। আল্লাহু আকবার।
তিনি সেখানে ওই রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটাতেন যতক্ষণ পর্যন্ত ফেরাউনের ঘুম ভাঙবার সময় না হয়। সুবহানাল্লাহ। যখন ভাবতেন ফেরাউনের ঘুম ভাঙার সময় হয়েছে, তিনি চলে যেতেন ফেরাউনের কাছে। তাহলে ফেরাউন ঘুমানোর আগে দেখতো আসিয়া তার কাছে, ঘুমানোর পরেও দেখছে আসিয়া তার কাছে, আঙুল তোলবার কোনো জায়গা নেই। মাঝখানে ফেরাউন, এর মাঝখানে আসিয়া প্রেম করেছে, ভালোবাসা করেছে, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। কার সঙ্গে? সুবহানাল্লাহ। আল্লাহ ওই উদাহরণ দিয়েছেন। কত বড় তার মনের সাহস, কত বড় তার আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি তার কি গভীর প্রেম। তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ, তোমার কাছে আমি কামনা করছি, তোমার কাছাকাছি আল্লাহ তথা তোমার নির্দেশ মতো আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কই আমরা তো সব মদ্দা ধার্মিক, কেউ বলেছেন ওরা আল্লাহর কাছে কোনোদিন? হ্যাঁ, যে আল্লাহ আমার জন্য একটা স্পেশাল কামরা জান্নাতে বানাও। জি, যদি কেউ বলেন যে হুজুর আর বলতে কি, আর আমি আপনারে বলছি, আপনার বুক ফুটবে, মুখ ফুটবে না যদি আপনার ভিতরে সে গুণ না থাকে। ঠিক কিনা বলেন? ও গুণ যদি না থাকে, ও মুখ থেকে বেরোবে না, সাহসে কুলাবে না। অথচ আসিয়ার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, তিনি বলেছিলেন, ইবনি, আল্লাহ বানাও তুমি, লি, আমার জন্য, ইনদাকা বাইতান, তোমার কাছে একটা ঘর বানাও, ফিল জান্নাতে, জান্নাতের ভিতরে। আর তোমার কাছে চাইছি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ তোমার কাছে চাইছি ফিরআউন আর তার অপকর্ম থেকে, আর তার অত্যাচারী গোষ্ঠী থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, বর্ণনা এসছে যদিও যখন ফেরাউন জানতে পেরেছিল হযরত আসিয়া ইসলাম কবুল করে মুসা নবীর ধর্ম পালন করছে, কেউ বলেছিল তাকে চরম অত্যাচার করেছে, কেউ বলেছে তাকে পাথর চাপা দিয়ে মেরেছে। মুফাসসিরদের কথা, কেউ মানে আমার আপনার মতন কেউ না। কেউ বলেছেন যে ফেরাউন যখন আসিয়ার প্রতি অত্যাচার করতে যাচ্ছিল তার আগে আল্লাহ তাকে তুলে নিয়েছেন। এই যে দুটো উদাহরণ, একদিকে নবীর ঘরে কাফেরা বিবি, আর একদিকে কাফেরের ঘরে মুমিনা বিবি। সুবহানাল্লাহ। দুটো থেকে আমরা শিখি আমাদের স্বামী ধার্মিক, জি, তার মানে তারা নূহ নবীর আদর্শের দলে। স্ত্রী অধার্মিকা, তার মানে তারা নূহ নবী আর লূত নবীর চরিত্রে। কথা ক্লিয়ার? আর যদি দেখি স্ত্রী ধার্মিকা, স্বামী অধার্মিক, তো স্ত্রী হলো আসিয়ার দলে, জি, আর স্বামী হলো ফেরাউনের দলে। ঠিক না ভুল? ঠিক। এখন সমস্যা যে এই স্ত্রী নিয়ে কি হবে। সম্মানিত ভাইরা, নূহ নবীর বাড়িতে দুজন লোক গেছে, তো নূহ নবীর খোঁজ করেছে বাড়ি যেয়ে, তা নূহ নবীর স্ত্রী তাদেরকে এত বলা বলেছে, লোক দুটো একদম ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসছে। আর আসার সময় নূহ নবীর সঙ্গে পথে দেখা, তো বললে হুজুর আপনার বাড়ি ওটা কি? নূহ নবীর বুঝ দেওয়ার বাকি আছে? হাঁসের কথা বলতেছ না মুরগির কথা না কুকুরের কথা, কার কথা বলতে নূহ নবী বুঝতে পারিনি। বলে নূহ নবীর বোঝা হয়ে গেছে যে আমার সেই কাল নাগিনী এর গা সবল মেরেছে, বোঝা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নূহ নবী এক কথায় বললেন যে ওই অবাধ্য দুরাচরণকারিনী স্ত্রীকে নিয়ে আমি ধৈর্য ধরে ঘর করছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। সুতরাং এ থেকে প্রমাণ হয় স্ত্রী যদি অধার্মিকাও হয় তাকে তালাক দেওয়া জরুরি নয়। ওই অবাধ্য স্ত্রীকে নিয়ে যদি স্বামী ধৈর্য ধরে ঘর করে
ও স্বামীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। জি জি, কিন্তু কোরআনের একটা ফর্মুলা আছে, واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। আল্লাহ বলেছেন স্বামীদেরকে, যদি তোমাদের কারো স্ত্রী যদি অবাধ্য হয়, অধার্মিকা হয়, তাহলে তোমার প্রথম কাজ হলো ফাইজুহুন্না, ওদেরকে নসিহত করো, ওয়াজ করো। বলে সেই ঘুরিয়ে ফিরে সেই ওয়াজের জায়গায় চলে এসেছি। ওয়াজ কার করতে হবে? তাহলে স্বামী ওয়াজ করবে তার অবাধ্য স্ত্রীকে। কোরআনের ফর্মুলা আমার নয় বাপ, কোরআন শরীফের 5 পারা 3য় রুকুতে আল্লাহ এ কথাকে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বললেন ফাইজুহুন্না, তোমার স্ত্রীকে তুমি ওয়াজ করো, তাকে তুমি কবরের আযাবের ভয় দেখাও, জাহান্নামের আযাবের ভয় দেখাও, তাকে তুমি কবরের হাসরের আযাবের ভয় দেখাও, বিনিময়ে তাকে তুমি নামাজ পড়তে বলো, শরীয়তধারী থাকতে বলো, পর্দানশী না তাকে হতে বলো, তাকে বিনয়ী নম্রভাষী হতে বলো, তাকে অল্প আওয়াজে কথা বলতে তাকে শেখাও। সুবহানাল্লাহ, এটাই ওয়াজ, এইগুলোই ওয়াজ। তো ওয়াজ করে করে ওয়াজ করে করে অনেক দিন ধরে ওয়াজ করছে, সে ওয়াজ একটাও দাম দেয় না, সে একদম পাথর, একটাও দাম দেয় না। আমার আল্লাহ বললেন যদি তোমার ওয়াজের মূল্য না দেয়, ওয়াজ যদি কার্যকর না করে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তখন তুমি তোমার বিবির জন্য বেডটাকে আলাদা করে দাও, শয্যা আলাদা করো, তুমি তাকে তোমার কাছে থাকতে দিও না, তুমি নিজে শক্ত হও। তো তুমি যদি ধর্ম নাই করো, আমি তোমাকে তালাক দিচ্ছি না, তালাক দেব না, তবে তুমি আলাদা থাকো। এই স্বামীর থেকে বিরহ, স্বামীর থেকে বিচ্ছেদ, স্বামীর থেকে বিচ্ছিন্নতা, স্বামীর থেকে দূর থাকার এই কষ্টটা সে উপভোগ করুক। হয়তো একদিন তার মনে স্ট্রাইক করবে যে আমি ধার্মিক হচ্ছি না বলে, ধার্মিকা হচ্ছি না বলে আমার স্বামী আমাকে তার কাছে ঘেঁষতে দিচ্ছেন। ফলে এই আঘাত সইতে না পেরে স্ত্রীটা হয়তো ধার্মিকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই ফর্মুলাটা আমার। বলেন বলেন কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলছেন যে তুমি অনেক দিন ধরে তাকে দূরে রাখলে, তারপরেও দেখছো সে আল্লাহর পথে ফিরছে না। 3 নম্বরে আমার আল্লাহ বললেন, 3 নম্বরে আল্লাহ বললেন অদরিবুহুন্না, যদি ওয়াজ করে না ফেরে, বেড আলাদা করেও না ফেরে, তখন তুমি এবার ওরে মারো। কে মারতে বলেছে? নামাজ না পড়ার বেলায় মারতে বলেছিলেন রাসূলুল্লাহ, আর বউ যদি ধার্মিকা না হয় মারতে বলেছে কেডা? বলে আল্লাহ। তাহলে এবার নাক সেটকানি, ঝাল ঝাড়াঝাড়ি কার উপরে করবেন? আমি বললি নাই আমার আর দাউদ করতেন না, মিটে গেল ঝামেলা। তো ও তো মুছবে না, ও তো কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। জি, তাহলে এই মারতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন ধরে নেওয়া যাক ও মেরেও ধার্মিকা হলো না, তারপরেও তাকে তালাক দেওয়া জরুরি নয়, এরপরেও আপনি তাকে নিয়ে ঘর করতে পারেন। কিন্তু কোরআন একটা কথা বলেছে, যদি ওজের বিনিময়ে তোমার বিবি যদি ধার্মিকা হয়ে যায়, ওজের কিংবা বেড আলাদা করে দেওয়ার বিনিময়ে তোমার বিবি যদি ধার্মিকা হয়ে যায়, অথবা তোমার কাছে প্রহর খেয়ে যদি সে ধার্মিকা হয়ে যায়, আমি নবী তোমাকে বলছি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপরে তুমি তার প্রতি আর কোনোভাবেই মারির রাস্তা আর খুঁজে পাবে না। কাজেতে আসলাম, পানি দেয়নি, তার জন্য 2-1 ঘা কষিয়ে দিলাম, তরকারি নুন হয়ে গেছে, ওর জন্য চুলির মুঠি ধরে গোবর ঝেড়ে দিল, হলদি একদিন বেশি দিয়ে ফেলেছে, ওর জন্য চুলির মুঠি ধরে মুচড়ে ফেলে দিয়ে রাখলাম। খবরদার, সেও মানুষ, তারও
ভুল হতে পারে। এই জাতীয় ভুলগুলোকে তুমি তার ক্ষমার নজরে দেখো, এগুলোর ব্যাপারে তুমি তার প্রতি অত্যাচার করতে পারবে না। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, এ ফর্মুলা কার? আল্লাহর। ফলে তাহলে স্ত্রী যদি ধার্মিকা না হয় তাহলে তাকেও ওয়াচ করতে হবে স্বামীকে। উল্টো কোরআনে আলাদা করে স্ত্রীকে বলা নাই, তবে প্রচুর জায়গা রয়েছে যেখানে পুরুষদেরকে বুঝিয়ে স্ত্রীদেরকেও তার সঙ্গে যুক্ত করিয়েছেন। এখন ধরে নেওয়া যাক স্ত্রীর লোকটা ধার্মিকা, স্বামী তার ধার্মিক নয়। ভাই, স্বামী স্ত্রীর একটা মধুর সম্পর্ক থাকে, যে সেই সম্পর্কের জেরে স্ত্রী তো স্বামীকে মারতে পারে না, স্বামী তার কাছে সম্মানিত, ফলে সে কখনো মারতে পারবে না, চড়া কথাটাও বলতে পারে না। কিন্তু একদিকে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করো, আল্লাহ আমার স্বামীকে তুমি নামাজি বানাও। অপরদিকে তার কাছে বিনয় নম্রতার সঙ্গে বলতে পারে যে দেখো মরতে হবে বলো, নামাজ কালাম পড়ো, একটু আল্লাহ বিল্লাহ করো, নামাজ কালাম পড়লে আল্লাহ বরকত দেয়। জি, হয়তো হাসতে হাসতে বললো ওই তো তুই পড়তেছিস, ওই হবে না। আবার বলবো, ওইরকম কথাই বলবে। আবার বলুন যে দেখো আমি পড়লে আমার হবে, তোমার হবে না, বলো আমি তোমার ভাগ দেবো না, বলো তুমি তোমারটা পড়ো। একদিন, দুদিন, 5 দিন বলতে বলতে একদিন দেখা যাবে যে ও খানিকটা রাগ ঝাল করেই বলবে, আচ্ছা যাও কোনটা পরিষ্কার করে দেখ, কাল থেকে যাবান। তুই যখন শুনতিস না, জি ওই কথাটা বলো, আমি কোনো ভাইকে ডেকে বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, ও সময় আমার নেই। তাই কোরআন আর হাদিস এই যে ফর্মুলাগুলো শিখিয়েছে, সব ফর্মুলার সার কথা হলো তোমার নিজের জনটাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা করো। এটা তুমি কখনো রেখো না। ভাই, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, বাকি কপালে কি আছে আমার বা আপনাদের আর আমার পরিবারের, সে তো আল্লাহ জানে। কিন্তু আমি একটা কথা বলি বাবু, সহজ যুক্তির কথা, যে পড়ে সে পরীক্ষা দিয়ে পাশ করে এটাই সম্ভাবনা, যে পড়ে না তারই ফেল করার সম্ভাবনা থাকে, ঠিক কিনা বলেন? যে ধর্ম আচরণ করে তারই আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা থাকে, যে ধর্ম আচরণ করে না তার তো আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো আশা থাকতে পারে না। এটাই যুক্তি, এটাই যুক্তি। সুতরাং আমার বক্তব্য, এই সব কিছু সার কথা হলো জাহান্নাম থেকে বাঁচাও তুমি। প্রিয় ভাই, একটু বলুন, আমরা যার যে কজন সংসারের মানুষ, 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, যার পরিবারের সদস্য যারা, আচ্ছা বলুন দিন, আমরা সবাই চাই বলো যে পরিবারের মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে কাটাবো, শাক ডাল খাই সবাই খাবো, মাছ ভাত খাই সবাই খাবো, গোশ ভাত খাই সবাই খাবো, বিরিয়ানি ভাত খাই সবাই খাবো, ফ্রাইড রাইস খাই সে সবাই খাবো, সবাই ভালো কাপড় পরবো, সবাই ভালো বাড়িতে বাস করব। তো যদি দুনিয়াতে বিবি বাচ্চা ভাই বোন এদেরকে নিয়ে যদি একটা সুখের সংসারে থাকতে সবার ইচ্ছা হয় গো, তাহলে অনন্তকালের পরকালে আমাদের পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে যাব, এইটা আমাদের মন চায় না কেন? এটা আমার মাথার কাছে ঘুরে খায়। ওরা তো আমার কলিজার টুকরা, ওরা তো আমার আপনজন, ওরা তো আমার আদরের দুলাল আর দুলালি, ওদেরকে জাহান্নামে দিয়ে আমি জান্নাতে যাব? এটা কেমনে বিচার? এই বিচার কেন আসে মানুষের মধ্যে? তাহলে আমি দুনিয়ার 60-70 বছরের জীবনে যদি আমার পরিবারটাকে আমি সুখে নিয়ে কাটাতে চাই, তাদেরকে স্বাচ্ছন্দ্যে যদি কাটাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই এই টার্গেট থাকা উচিত যে আমার পরিবারের সদস্যগুলো নিয়ে আমি একসঙ্গে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। তো সবাইকে নিয়ে যদি জান্নাতে যেতে হয়, তাহলে তো সবাইকে ধর্মপথে ফেরাতে হবে, তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আমি আপনাকে বোঝাতে চাইছি এতক্ষণ ধরে কয়েকটা তথ্যের ভিতর দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, নসিহত আমাদের করা লাগবে।
আমাদের করা লাগবে। ভাইরা আমার মনে রাখুন, খুব সহজ কথায় আমি আর একটা কথা আপনাদেরকে বোঝাই। ওই কবরের নিচে কি হচ্ছে কেউ দেখতে পাই না, কিন্তু বিশ্বনবী তো দেখেছেন। ওই কবরের নিচে কেউ আছে শান্তিতে, কেউ আছে শাস্তিতে, কেউ আছে যন্ত্রণায়, কেউ আছে আরামায়েশে। আমরা দেখতে পাই না, কিন্তু নবী দেখেছেন, এটা তো বিশ্বাস করি আমরা, না বিশ্বাস করি না? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন, হযরত নবী ঈসা তিনিও দেখেছেন। কি বুঝলেন? এখন বলেন ওই কবরের নিচে কি হচ্ছে আজকে আমরা আমাদের যুবকদেরকে যুবতীদেরকে বোঝাতে পারছি না। আচ্ছা আপনি একটা সহজ কথা বলুন দিন ভাই, আল্লাহ না করুন কেউ রাস্তায় উঠে একটা অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তায় উঠে একটা অ্যাক্সিডেন্ট করেছে, আচ্ছা তার জ্বালা যন্ত্রণা ব্যথা ভোগ করবে কেডা? হ্যাঁ, হয়তো তার পরিবারের লোকেরা তাকে নিয়ে দৌড়দৌড়ি করবে, ডাক্তার বাড়ি করবে, ঔষধ ব্যবস্থা করবে ইত্যাদি, কিন্তু মূলত তার কষ্টটা বলো কেউ ধায় নেবে না। বলো বাবা, তার জ্বালা তার ভোগ করতে হবে, তার যন্ত্রণা তার ব্যথায় কাতরাতে হবে তাকে। এই যদি হয় দুনিয়ার বাস্তব পার্থক্য, যে একই পরিবারের সদস্য, জি সে কোনো আঘাত প্রাপ্ত হয়েছে, তার জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে, তার পরিবারের কেউ ভোগ করে না। এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে তো খুব ক্লিয়ার কথা যে আমি যদি ভালো কাজ করে মরি তাহলে কবরের শান্তি আমার নসিবে জুটবে, আমার পরিবারের কেউ যদি মন্দ কাজ করে মরে তাহলে কবরের শাস্তিটা তাকেই ভোগ করতে হবে, তাকেই ভোগ করতে হবে। তাহলে সে যখন বুঝতে চাইছে না, তাহলে আমার বিভিন্ন ভাবে বারবার চেষ্টা করে তাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বললেন, যে লোকটা ভালো কাজ করে, যে লোকটা ভালো কাজ করে, হুজুর বলছেন সে তার নিজের উপকারে, নিজের কল্যাণে, নিজের ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ। রাসূল কোরআনের এই কথাটি, এটা কোরআনের কথা, কোরআনের কথাটি খুব সাদাসিধা। জি আমি বলি বাবু, জি যদি আব্দুল করিম খায় তো পেট আব্দুর রহিমের ভরবে না, খাওয়ার টেস্ট আব্দুল করিম নেবে, খাওয়ার তৃপ্তি আব্দুল করিম নেবে, খাওয়ার বিনিময়ে ক্ষুধা দূর করে শক্তি তারই যোগাবে, আব্দুর রহিমের না। বা জি ঠিক তারপরেই আল্লাহ বলেছেন, ওমান আসা ফালাইহা, যদি কেউ মন্দ কাজ করে ওই মন্দ কাজের পরিণতি তাকেই ভুগতে হবে। খুব সহজ কথা। যদি এই সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমেনা যদি বিষ খায় তো হাত পা টানাটানি আমেনাই করবে, মরিয়ম করবে না। বলো মরিয়ম করবে নাকি? মা বিষ খাবে, মেয়ে হাত পা টানাটানি করবে, তা করবে না, মেয়ে এমনি কাঁদবে। মেয়ে বিষ খাবে, মা হাত পা টানাটানি করবে না, মা কাঁদবে। ঠিক কিনা বলেন? জি কোরআন এত সুন্দর করে বুঝিয়েছে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওগো নবী, তোমার রব কারো প্রতি অত্যাচারী নয়। সুবহানাল্লাহ বলেন। বরং যে যেটার পাওনাদার তোমার রব তাকে সেইটা পাইয়ে দেবে। তাহলে কেউ যদি শান্তি পায় সেটা তার পাওনা, আর কেউ যদি শাস্তি পায় সেটা তার নিজস্ব পাওনা। ও আল্লাহর পক্ষ থেকে না, বা আল্লাহর পক্ষ থেকে না। জি সুযোগ এই আর নেই, আর নেই। সুতরাং রাগ নয়, ক্ষোভ নয়, দুঃখ নয়, অভিযোগ নয়, হাঁকা চেল্লা নয়, বকাবকি নয়, কাউকে অপমান করা নয়, ভাই 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 বাপ বেটায় মিলে কিংবা মা বেটায় মিলে, ভাই বোনে মিলে একটু ভাবনা, আমাদের ভাবনা, আমাদের চিন্তা যে আমরা যে অবস্থায় চলছি, আমরা একটা সম্প্রদায়, যে সম্প্রদায় বিশ্বাস করে মৃত্যুর পরে অনেকগুলো আযাবের ঠেক আছে, আর একটা আছে আরামের ঠেক। আরামের ঠেক
জান্নাত। কি আরেকটা বলা যায় হাসরের মাঠে আরামের ঠেক আরশ মহল্লার ছায়া। আরেকটা বলা যায় যে আরাম হলো হাওয়াজে কাউসারের পানি পান করা। সুবহানাল্লাহ বলে জি। কিন্তু ওইগুলো পেতে গেলে তার জন্য তো কিছু আমার করে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক কোরআনে বলেন জি, যখন আমল হারা মানুষগুলো মরণ দুয়ারে পৌঁছে যাবে, মরণের সময় যখন তাদের ঘনিষ্ঠ হবে, প্রিয় ভাই আমার, তো ওই লোকটা কাছ থেকে মরণটাকে দেখতে পাবে। কাছ থেকে তার মানে তার সিগনালে সে বুঝে নেবে আমার হায়াত আর নেই। তো হাদিস পাকে এসেছে, যারা মরণটাকে কাছ থেকে দেখে নেবে তাদের আর ঈমান কবুল হবে না। কোরআনে আল্লাহ বলেছেন, লাম ইয়ানফাউন নাস ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু। তাদের ঈমান আর উপকারে আসবে না যারা পূর্ব থেকে ঈমান আনেনি। কখন? যে মরণটাকে কাছ থেকে দেখে নেবে, বুঝে যাবে, কিংবা যার ঘড়ঘড়ানি চেপে যাবে। দুটো কথা। তাহলে মরণ কাছ থেকে দেখতে পেলে আর ঘড়ঘড়ানি চেপে গেলে ঈমান আনলেও আর হবে না। ভাই, ফেরাউনের কথা আপনাদের মনে থাকা দরকার যে ফেরাউন তো সারা জীবন আল্লাহর দুশমনি করেছে, কিন্তু সে যখন লোহিত সাগরে ডুবছিল, কোথায় ডুবছিল? লোহিত সাগরে, নীল নদে নয়। নীল নদটা ভুল কথা, লোহিত সাগরে ডুবেছে ফেরাউন। তো ফেরাউন যখন ডুবছিল তখন বলেছিল, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলেছিল, বনি ইসরাঈলের লোকেরা যার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। তো আল্লাহ পাক তখন বলেছিলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনছো, ইতিপূর্বে তো তুমি অবাধ্য ছিলে এবং তুমি আমার পৃথিবীতে বিভ্রান্তি সৃষ্টি করেছো, আমার বান্দাদেরকে তুমি মিসগাইড করেছো, আমার বান্দাদেরকে তুমি ভুল পথে চালিত করেছো, এখন ঈমান আনছো। তো ওই যে ফেরাউন বুঝে গেছে, নাকে মুখে যখন পানি ঢুকছে তখন তো বাঁচার আর আশা নেই, ফলে ঈমান আনলো। কিন্তু আল্লাহর কাছে নট গ্রান্টেড, আল্লাহর কাছে সেই ঈমান গ্রহণযোগ্য হয়নি বাবা। সুতরাং আমাদের জন্য একই বিধান, যদি ঘড়ঘড়ানি চেপে যায় আর যদি কোনো কার্যক্ষেত্রে মরণটাকে সামনে থেকে দেখতে পাই আর ঈমান আনলেও কবুল হবে না। তো কোরআন বলছে যে যখন কোনো মানুষের কাছে মৃত্যু এসে হাজির হয়, লোকটা বুঝতে পারে মরণের সিগন্যাল ফুটে উঠেছে, তো ওই লোকটা তখন ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহকে বলে, ক্বালা রাব্বিরজিউন। সরাসরি ফেরেশতারা শুনছেন, আল্লাহকে শোনাচ্ছেন, রাব্বিরজিউন, হে আল্লাহ আমাকে একটু ফেরত দাও, আমাকে একটু ফেরত পাঠাও, আমি একটু ফিরতে চাই। কোথায় ফিরবি? না, আমি যৌবনকালে ফিরব। কোথায় ফিরবে? জোরে বলেন। আচ্ছা, যৌবনের দাপট দাপটে বা যৌবনকালে চাকরি করে বড় পদ পেয়ে বড় নেতা হয়ে যারা দাপটেছে, এই লোকগুলো বুড়ো হয়ে গেছে। আচ্ছা, এরা যদি এখন একটা তসবিহ নেয়ার পরে যে আল্লাহ আমার যৌবনকালে ফিরিয়ে দাও, আমি যৌবনকালে ফিরে যাবো, আল্লাহ আমি যৌবনকালে ফিরে যাবো, দেবে? তাহলে বুড়ো মানুষটা যদি যৌবনকালে ফিরতে না পারে, তাহলে তুমি মরণ দুয়ারে যৌবনকালে ফিরতে চাইলে আল্লাহ দেবে কেন? দেবে না বাবা। আমার আল্লাহ কোরআন থেকে বললেন, ওই বান্দা যখনই আপিল করবে, আল্লাহ আমার যৌবনকালে ফিরিয়ে দাও, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তুই ফিরে যেয়ে কি করবি? ও তখন বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু,
আমি ইতিপূর্বে যে আমলগুলো করি নাই, এইবার যে আশা করা যায় সেই আমলগুলো করব। এইবার যে আমলটা করব, কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। সূরা সাবার ফাতিরের মধ্যে বলেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি। তুমি এখন ফিরে যেতে চাচ্ছ, তো তুমি বলো না, আমি কি তোমার আগে বয়স দেইনি? আমি কি আগে তোমাকে সময় দেইনি? আমি কি আগে তোমাকে অবকাশ দেইনি? আল্লাহ পাকের কথাগুলো কত বোঝার মতন কথা, যেন আমাদের নিজেদের মাঝখানে যেমন একে অপরের কথা বোঝাবুঝি করি, আমার আল্লাহর কথাগুলো এত সহজেই আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যে আমি কি তোরে সময় দেইনি, তোরে কি আমি সুযোগ দেইনি, তোরে কি আমি আগে অবকাশ দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি, তুমি সেই সময়ে উপদেশ গ্রহণ করতে পারতে, ওই সময়ে তুমি উপদেশকে কাজে লাগাতে পারতে। শুধু তুমি একলা না, ওয়াজাকুমুন নাযীর, তোমার কাছে বোঝানোর জন্য, সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, ভয় দেখানোর জন্য মানুষ তো গেছিল। তুমি একলা বুঝতে পারছিলে না, তোমার ইমাম বলেছে। তুমি বুঝতে পারছিলে না, ওয়াজের মজলিস করে আলেমরা বলেছে। তুমি বুঝতে পারছিলে না, কত লেখক বইতে লিখেছিল। তুমি বুঝতে পারছিলে না, জি খানকায় গেলে পীর সাহেব বলেছিল। তো তুমি তো কারোর বুঝ নাওনি, কারোর বুঝ নাওনি। আজকে তুমি যৌবনকালে ফিরতে চাচ্ছ, বাদ দেওয়া আমলগুলো এবার যে করবে তাই। আমার আল্লাহ বললেন, কাল্লা, কখনোই না। জি ভাই, কাল্লা, কখনোই না। নুন এবার কোনোদিন তোমাকে ওই সুযোগ দেওয়া হবে না। তুমি এখন যে বিপদে পড়েছো, ইন্নাহা কালিমাতুন হুয়া গাইলুহা, যে যখন এইরকম বিপদে পড়ে সেই রকমটাই বলে। বিপদ কেটে গেলে ভুলে যায়, ঠিক কিনা বলে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন, কোন মানুষ, কোন দল, কেউ যদি এই সমুদ্র সফর করে, সাগরে টলি নিয়ে, জাহাজ নিয়ে, স্টিমার নিয়ে, লঞ্চ নিয়ে চলছে, জি, ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযুলাল, যখন সাগরের ঢেউটা পাহাড়ের মতন উঠে সামনে দাঁড়ায়, দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন সে খাঁটি দিলে শুধু আল্লাহরে ডাকে। কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড। যে যে ধর্মের, তার ধর্মের ভাষায় সে স্রষ্টাকে ডাকে। কোন আল্লাহ বলছেন, আমি বলি না। জি, আমার আল্লাহ বললেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বারর, এরপরে আমি যখন তারে ডেঙ্গায় তুলে নাজাত দিয়ে দেই, ইযা হুম ইউশরিকুন, সে তখন শিরক করে মুশরিক হয়ে যায়। ও তখন উঠি বলে, সত্যি মাঝিটার দক্ষতা বলতে হবে, এই ঝড়ে এ নৌকা ডেঙ্গায় ওঠার কোনো লাইন ছিল না, মাঝিটা সত্যি ধন্যবাদ দিতে হবে। শিরক হয়েছে না হয়নি? ড্রাইভারটার সত্যি ধন্যবাদ দিতে হবে। ছি ছি ছি, তোমারে বাঁচালে আল্লাহ, তুমি নাম করছো ড্রাইভারের, নাম করছো নাবিকের, নাম করছো তুমি মাঝি। একবারও ভাবলে না এই সমুদ্র গর্ভে পাহাড় পরিমাণ ঢেউয়ের মাঝখান থেকে তোমাকে তীরে তুলে দিয়েছেন তোমার মালিক আল্লাহ, তুমি শিরক করছো? কথা ঠিক না ভুল? একদম। জি, ফলে আল্লাহ বললেন, তুমি এখন মরণটাকে দেখতে পেয়ে নাজাত পেতে চাই, বাঁচতে চাইছো, ফিরতে চাইছো, এবারে যে ভালো আমলগুলো করবে তাই আমি আল্লাহ জানি। তোমারে যেই ফিরিয়ে দেবো তুমি সব ভুলে যাবে, এই যা করে গেছো আবার তাই করবো। দেখেন না, করোনার পিরিয়ডে আল্লাহ বিল্লাহ করার কুল ছিল না। এখানে দোয়া করে দাও, ওখানে মজলিস করো, এখানে এখানে সবরেসানি করে দাও, করল না করিনি। যার যে হুজুরির মন চেয়েছে এরকম হদ্দম পড়ে দোয়া সবরেসানি করেছে, আর ওই ফাঁকে কিছু হুজুর তদবির করে হদ্দম টাকা লুটে নেছে। ভুল বলছি নাকি? কেন গো?
যেই আল্লাহ করোনার গ্রাফটা কমিয়ে দিয়েছেন, সে আবার সব পিছনের জীবনে ফিরে গেছে, আবার সেই উল্টো পথে চলে যায়। যাইনি বাপ। তো আমার আল্লাহ বললেন যে তুমি আজকে কবরের হালাত তুমি বুঝছো না, বিশ্বাস করছো না, সেখানেও শিখতে চাইছো না, কিন্তু মরণ দুয়ারে যখন পৌঁছাবে তখন তোমার ওই কথাটাই বলতে ইচ্ছা করবে, আল্লাহ ফিরিয়ে দাও, আমি এবার যে ওই আমলগুলোই করব যে আমলগুলো করে আসিনি। আল্লাহ বললেন আর নয়, তোমার সুযোগ দিয়েছি আগে, তুমি নাওনি। সুতরাং আমার ভাইদের, আমার যুবক ছেলেদের সকলকে মনে রাখতে হবে যে আমরা প্রকৃতপক্ষে ভুল করছি। যদি ধর্মহারা জীবন যাপন করি তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে নেই বাবা, নেই। যখন আমার এই কথাটা বিশ্বাসে আসবে তখন আমার আর কিছু করার থাকবে না। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা একটু প্রত্যেকেই যদি ধরুন আমি আমার পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করি, জি, আমার এই মুরব্বী যদি তার পরিবারটাকে বাঁচাতে, আমার ওই মুরব্বী যদি তার পরিবারটাকে বাঁচা, আমার এই ভাই যদি তার পরিবারটাকে বাঁচা, তাহলে আমরা একটা সমাজে 50টা পরিবার বাস করি। তাহলে প্রত্যেকেই যদি নিজের পরিবারের দায়িত্ব নিজে নেই, আলহামদুলিল্লাহ গোটা পরিবারটা হবে একটা ধার্মিক পরিবার, গোটা সমাজটা হবে একটা ইসলামী সমাজ। সুবহানাল্লাহ বলে জি ভাই। তাহলে কেউ কারোর দায় নিতে হবে না। সেই গোদায় বাংলায় বলে না, কার ঝাড়ে কেডা বাঁশ কাটে, তা কারোর ঝাড়ে কেউ বাঁশ কাটতে হবে না, নিজের ঝাড়ের বাঁশ নিজে কাটলেই হবে। নাকি ভুল বলবো? আর ওই বাঁশ কাটবার জন্য জি এই জ্ঞানগুলোর কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা জি, তো আমি আপনাদের থেকে বিদায় নিতে যাব, আমার কাজ উঠলে আলোচনা করার সময় হলে ছেড়ে দেব। জি, তো যে মানুষগুলো এখন আছেন, আমার পরের বক্তা স্নেহভাজন আমাদের সংগঠনের কর্মী, তিনি আমাদের সংগঠনের একটা মাদ্রাসার দায়িত্বশীল, জি, তিনি আসছেন, তার মিষ্টি কণ্ঠে আপনারা কথা শুনতে পাবেন। তবে আমি আশাবাদী যে এখন যা লোক আছে তার সময়ে লোক আর একটু বাড়বে না, বাড়বে না? আপনাদের কি মনে হচ্ছে? বাড়বে। তার মানে এ হুজুরির থেকেও দামি হুজুর পরে আছে, সুতরাং বাড়বে। জি প্রিয় ভাইরা আমার, তো যখন বাড়বে ওই সুবাদে আমার স্নেহভাজন মৌলানার কাছে আপনারা এই সভাটা আগামী বছর আবারও হবে সেই চিন্তায় কিছু সহযোগিতা করবেন। যদিও কমিটির ভাইরা আমাকে বলেছিলেন হুজুর আপনি একটু নগদ পয়সা চাইবেন কোনি, তা আমি আপনাদের এই অশোনার মনোযোগের জন্য মাঝখানে আর ঘাঘো দেইনি। জি, তো মৌলানা আব্দুল মুহিত সাহেব আপনাদের কাছে জলসার জন্য একটু হাত পাতবেন, আর তিনি আমার থেকে ভালো চাইতে পারেন, আল্লাহ চাহে তার দ্বারাই খেদমত আল্লাহ নেবেন। এই বলে জামিয়ার ইসালে সাহেবের জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি, সকলেই যাবেন যেমন যান। এলাকার ভাইরা অনেকেই কিছু বিল কুপন নিয়ে থাকেন, 10 টাকার 20 টাকার কুপন আমার গাড়িতে আছে, যদি কারুর সম্ভব হয়। জামিয়ার এবারের খরচ 2 কোটি টাকার ঊর্ধ্বে, টাকা আমার নয়, সরকারের 10 পয়সা নয়, সব দিনদার ইমানদার খেটে খাওয়া মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষদের সহযোগিতা। আমিও 2 টাকা দান করি আপনাদের মতো ভাই। তো এই বিভিন্ন খাদেমরা, সমর্থকরা, মোহাব্বতের মানুষরা, তারা একটু খেটে খুঁটে দেয়, আর অনেক ভাইরা তাদের কাছে কেউ 10 টাকা দিয়ে, কেউ 20 টাকা দিয়ে, কেউ 50 টাকা দিয়ে সহযোগিতা করে, সেইগুলো একত্রিত করি জামিয়ার জন্য 100 টাকা, আল্লাহ কবুল করুন। যাই হোক, তো সেইভাবেই আল্লাহ বৃহত্তম প্রতিষ্ঠানগুলো, শুধু জামিয়া নয়, আমাদের সংগঠনের সমস্ত প্রতিষ্ঠান সবই তো চলে দানে, কোথাও সরকারের পয়সা নেই বাপ। জি, তাই আপনাদের কাছে একদিকে দাওয়াত দিয়েছি, অপরদিকে একটু দাবি রাখলাম, পারলে কেউ একটু খেটে দিয়ে আর কেউ একটু পয়সা দিয়ে একটু খেদমতে থাকুন। এ পর্যন্তই বলে দোয়া চাইছি আপনাদের জন্য, অযোগ্য হলেও দোয়া রাখছি আল্লাহ আমাদের মৌত পর্যন্ত ঈমান আমলের উপরে কায়েম রেখে দেন, বলুন আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা